ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাতের দ্বিতীয় পর্ব সমানুপাত। আগে আমি অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা আলোচনা করব সমানুপাত নিয়ে। ঠিক আছে, সমানুপাত কাকে বলবো? যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যে প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তখন তার সংখ্যাটিকে সমানুপাত বলা হয়। ঠিক আছে, ধর ABCD এমন সংখ্যা ABCD এমন চারটি সংখ্যা, এরা যদি সমানুপাতে থাকে তাহলে লিখতে পারবো A:B সমানুপাত চিহ্ন BC:D। A:B সমানুপাত C:D। ABCD যদি চারটি সমানুপাত হয়, সংখ্যা চারটি যদি সমানুপাত হয়, অবশ্যই এখানে B আর Dটা নট ইকুয়াল টু 0 হতে হবে। B আর D মান 0 হবে না। সমানুপাত হয় তাহলে আমরা লিখতে পারি A:B সমানুপাত C:D। এখানে ডিকে চতুর্থ পদ বা চতুর্থ সমানুপাত বলা হয়। ঠিক আছে, এ আর ডিকে প্রান্তীয় পদ, এ আর ডিকে প্রান্তীয় পদ বলবো, বি আর সিকে বলবো মধ্যপদ। মধ্যে আছে দুটো, ই আর ডিটা হচ্ছে প্রান্ত আছে, দুই প্রান্ত আছে, তাই প্রান্তীয় পদ বলবো, আর বি আর সিকে বলবো মধ্যপদ। নেক্সট, সমানুপাতের ক্ষেত্রে আমরা করব কিভাবে? তো অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে জানি। আবার তাহলে এটাকে লিখতে পারি A/B, তখন এটা ইকুয়াল টু হয়ে যাবে C/D। তাহলে কোনোগুলি গুণ করলে কী পাবো? AD = BC, A এর সাথে D গুণ করলে AD = B এর সাথে C গুণ করলে BC। তাহলে এই ABCD যদি সমানুপাতের থাকে তাহলে কি লিখতে পারি? প্রান্তীয় সংখ্যা দুটোর গুণফল, A এর সাথে D গুণ করলাম, আর মধ্য পদ দুটির গুণফল। ঠিক আছে, প্রান্তীয় পদ দুটির গুণফল আর মধ্য পদ দুটির গুণফল সমান হচ্ছে। এই যে AD = BC, A এর সাথে D গুণ করলাম = B এর সাথে C গুণ, যে A এর সাথে D গুণ করলে AD, B এর সাথে C গুণ করলে BC। তাহলে ABCD যদি সমানুপাতি হয়, সমানুপাতিতে থাকে, তাহলে লিখতে পারি AD = BC। আর এখানে একটা পাবো তিনটার ক্ষেত্রে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, ABC যদি ক্রমিক সমানুপাতি হয়, ABC যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে লিখতে পারবো A/B = B/C। A/B = B/C কখন? যখন ABC ক্রমিক সমানুপাতি হবে। তিনটি রাশির মধ্যে ABC ক্রমিক সমানুপাতি আমরা লিখতে পারি A/B = B/C। ঠিক আছে, এবার যদি আমাকে বলে মধ্য সমানুপাতি, বললো যে A ও B এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তা আমি যদি ধরে নিই যে A আর B এর মধ্য সমানুপাতি হচ্ছে X, তাহলে মধ্যে লিখবো অতএব, তখন লিখতে পারি A, X, B ক্রমিক সমানুপাতি। যেহেতু বি এর মধ্য সমানুপাতি, মধ্যে বসলো, তাহলে এরা সমান ক্রমিক সমানুপাতি। তখন কি লিখতে পারবো আবার A/X = X/B। তো নর্মালি আমরা যদি সুবিধার্থে বলি, চারটা থাকলে A/B = C/D, আর তিনটা থাকলে প্রথমটা বাই দ্বিতীয়টা দ্বিতীয়টা বাই 3 নম্বরেরটা, মিডিলেরটা দুবার ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করা যাক। কোশ্চেন দেখি 5.2। 1 নম্বর বলছে নিম্নলিখিত অনুপাতে 1 বলেছে 10:35 সমানুপাত X:42। নিম্নলিখিত সমানুপাতে X এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে কী লিখবো? অনুপাতকে ভাগ আকারে লিখবো। 10/35 = হয়ে যাবে, এটা হয়ে যাবে X/42, তাই না? এখান থেকে কোনোগুনি গুণ করলে হবে 35 এর সাথে S গুণ করলে 35X
এক্সের মান যেহেতু বের করবো, এটার সঙ্গে এটা গুণ, 10 গুণিত 42 গুণ আকারে রেখে দিচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? এটা 35টা ভাগ হয়ে যাবে সমানের পরে 10 গুণিত 42 বাই 35। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে এটাকে 7 1 7, 6 7 42। তাহলে এক্স ইকুয়াল টু কত? 6 2 12। ঠিক আছে। 2 নম্বর বলেছে এক্স ইস টু 50 সমানুপাত 3:2। তাহলে অতএব অনুপাতকে আবার ভাগ আকারে লিখব। এক্স বাই 50 অনুপাতটা সমান হয়ে যাবে 3/2। কোননি গুণ করে এক্সের সাথে 2 গুণ করলে 2x ইকুয়ালস টু, এটার সঙ্গে এটা গুণ, তাহলে গুণ আকারে রাখছি 50 গুণিত 3। তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে? 50 ইন্টু 3/2। এক্সের সঙ্গে 2টা ভাগ হয়ে যাবে, 2 দিয়ে 50 হলে 25, 25-এর সাথে 3 গুণ, 25-এর সাথে 3 গুণ করবো তো 3 25-এ 75। তাহলে এক্সের মান দাঁড়াচ্ছে কত? 75। ঠিক আছে, ছোটো ছোটো অঙ্ক। 2-1 নিম্নলিখিত সংখ্যাগুচ্ছ চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। 1/3, 1/4, 1/5 এর চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু এক্স। চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু এক্স। 3টা তো দেওয়া হয়েছিল, 4 নম্বরটা ধরেছি কি এক্স। তাহলে এবার কী লিখতে হবে? অতএব প্রথমটা 1/3 দ্বিতীয়টা 1/4 সমানুপাতি চিহ্ন, 3 নম্বরেরটা 1/5 4 নম্বরেরটা কত? এক্স ধরে নিয়েছি। এবার আমরা অনুপাতকে ভাগ আকারে লিখব। তাহলে 1/3 বাই 1/4 সমান চিহ্ন হয়ে যাবে 1/5 বাই এক্স। এটা উল্টে যাবে, 1/3 গুণিত নিচে ভগ্নাংশ উল্টে উপরে চলে যাবে 4/1 ইকুয়াল টু, এটা নিচে কিছু মানে 1 আছে, তাহলে আবার এটা উল্টে যাবে 1/5 ইন্টু নিচে ভগ্নাংশ উল্টে উপরে গেলো উল্টে গেল 1/x। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 4/3 ইকুয়াল টু 1/5x। কোনো গুণ করে নেব, 4 5 20x ইকুয়াল টু 3-এর সাথে 1 গুণ করলে 3। তাহলে x ইকুয়াল টু উপরে হয়ে যাবে 3 আর নিচে হয়ে যাবে কত? 20। তাহলে এক্সের মান পেলাম কত? 3/20। এটা আমাদের চতুর্থ সমানুপাতি যেটা বের করতে বলেছিল। 2 নম্বরটা একইভাবে নিজেরাই করবে। আমি 3 নম্বরটা দেখাচ্ছি। 2-3 x² z ও x² y, y² z, z² x। আবার ধরে নিচ্ছে, ধরি চতুর্থ সমানুপাতে ইকুয়াল টু এক্স। তাহলে কী লিখতে পারি? যেহেতু চতুর্থ সমানুপাতে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে অতএব প্রথম x² y ইস টু, দ্বিতীয়টা y² z সমানুপাতি চিহ্ন, 3 নম্বর z² x ইস টু, সরি এক্স ধরা যাবে না কারণ এক্স আছেই, আমি এখানে পি ধরে নিচ্ছি। তাহলে এটা ধরে নিলাম কত? পি। তাহলে অনুপাতকে ভাগ আকারে লেখা যাবে। তাহলে x² y বাই y² z ইকুয়াল টু হবে z² x বাই পি। আবার কোনো গুণ করে নেব, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে পি ইন্টু x² y, এটার সাথে এটা গুণ করলে হবে y² z ইন্টু z² x।
তাহলে এখান থেকে পি এর মানটা বের করব। তাহলে পি ইকুয়াল টু দাঁড়াবে কত, সমানের পরে এটা উপরে হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স বাই এইটা নিচে ভাগ হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই। এখানে হবে কি একটা এক্সের সাথে একটা এক্স কাটলো, একটা ওয়াইয়ের সাথে একটা ওয়াই কেটে যাবে, ঠিক আছে। তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছে, একটা ওয়াই বেঁচে থাকছে আর জেডের সাথে জেড স্কোয়ার গুণ জেড কিউব বাই নিচে একটা এক্স। তাহলে অতএব ওয়াই বাই জেড কিউব ওয়াই ইন্টু জেড কিউব বাই এক্স যোগ করতে হবে, ঠিক আছে। অতএব নির্ণীয় চতুর্থ সমানুপাতি ইকুয়াল টু হবে ওয়াই জেড কিউব বাই এক্স। 4 নম্বরেরটা, 4 নম্বরটা একই অঙ্ক আছে, নিজেরাই করবে। ঠিক আছে, 3-এর 1। বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতে নির্ণয় করতে বলেছে। আগেরগুলো বের করলাম চতুর্থ সমানুপাতে, এবার বলেছে তৃতীয় সমানুপাতে। 5,10 এর তৃতীয় সমানুপাতে ধরি, তৃতীয় সমানুপাতে সমান এক্স। ধরে নিচ্ছি যে তৃতীয় সমানুপাতি হবে কত, এক্স। অতএব যেহেতু তৃতীয় সমানুপাতি এক্স ধরেছি, অতএব 5, 10, এক্স ক্রমিক সমানুপাতে, ঠিক আছে, ক্রমিক সমানুপাতে। অতএব যেহেতু এটা ক্রমিক সমানুপাতে লিখতে আমরা প্রথমটা বাই দ্বিতীয়টা 5/10 ইকুয়ালস টু দ্বিতীয়টা বাই প্রথমটা, মিডিলে এটা দিবার হিসাবে ক্রমিক সমানুপাতি হলে, ঠিক আছে। কোনগুনি গুণ করলে 5-এর সাথে গুণ করলে 5x, 10-এর সাথে 10 গুণ করলে 100, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 100/5, 5 2 10 0 20, তাহলে x ইকুয়াল টু কত পেলাম, 20। অতএব তৃতীয় সমানুপাতি সমান 20, তাই না। 2 নম্বর, একইভাবে 2 নম্বরটা নিজেরা করবে, 3 নম্বরটা করবে, 4 নম্বরটা আমি করাচ্ছি। ধরি তৃতীয় সমানুপাতে ইকুয়াল টু এক্স ধরা যাবে না, কারণ 4 নম্বর এক্স আছেই, ঠিক আছে। ওখানে ধরে নিচ্ছি পি। তাহলে অতএব কী হবে, অতএব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। 2 নম্বরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আর 3 নম্বরটা হচ্ছে পি ধরলাম, ক্রমিক সমানুপাতি। এটা ক্রমিক সমানুপাতি হবে। যেহেতু এটা ক্রমিক সমানুপাতি, 3টা অতএব লিখতে পারি কি, প্রথমটা বাই দ্বিতীয়টা, ইকুয়াল টু দ্বিতীয়টা আরেকবার লিখবো উপরে বাই নিচে 3 নম্বরেরটা পি। এখান থেকে কোনগুনি গুণ করে পি এর মানটা বের করব। তাহলে এটা গুণ করলে পাবো পি ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা একই গুণ করলে পাওয়ার পরে 2 দিয়ে 4টা হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি, তার হোল টু দি পাওয়ার কত আছে 4। তাহলে এটাকে পাওয়ারটা আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে একবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4, আর একবার এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4। অতএব পি ইকুয়াল টু বের করে এটাও ডান দিকে ভাগ হয়ে যাবে। তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে, উপরে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4, এক্স মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4, বা এটা ভাগ হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। উপরে এক্স মাইনাস ওয়াই 4টা আছে, নিচে 2টা, তাহলে নিচে 2টা কাটলে উপরে 4টা কাটলে 2টা থাকবে। তাহলে পি ইকুয়াল টু পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। সরি, বোঝা গেছে। নেক্সট 4 নম্বর বলছে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করো। 1 নম্বর বলেছে 5 এবং 80। 5 এবং 80 এর মধ্য সমানুপাতি বের করতে হবে, ঠিক আছে। তা আমি ধরে নিচ্ছি আবার মধ্য সমানুপাতি, এটা এক্স ধরি, মধ্য সমানুপাতি ইকুয়াল টু কত এক্স। তাহলে অতএব যেহেতু মধ্য সমানুপাতি এক্স ধরছি, তাই না, তাহলে এখান থেকে বলতে পারি মধ্যে বসাবো 5, এক্স, 80 ক্রমিক সমানুপাতি। 3 নম্বরটা লাস্টে লিখছিলাম, 3 নম্বর বলেছিল, এটা মধ্যে বলেছিল মধ্য। তাহলে অতএব কী লিখতে পারি, যেহেতু ক্রমিক সমানুপাতি, তাহলে 5/x ইকুয়াল টু মিডিল এটা দুবার ইউজ হবে x/80। তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 80-এর সাথে 40 গুণ 5 গুণ 5 × 40, 400। তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়াবে √400। √400কে লিখতে পারি 20 গুণিত 20, রুটের ভিতরে দুটো সংখ্যা, বাইরে বেরোলে একটা সংখ্যা। অতএব এক্স ইকুয়াল টু কত পেয়ে গেলাম 20, মানে মধ্য সমানুপাতটি হচ্ছে কত 20। নেক্সট 2 নম্বর ধরি মধ্য সমানুপাত সমানুপাতটি হলো এক্স। তাহলে অতএব 8.1 মধ্যে এক্স, 2.5 ক্রমিক সমানুপাতি। অতএব যেহেতু এটা ক্রমিক সমানুপাতি লিখতে পারি 8.1/x ইকুয়াল টু দ্বিতীয়টা বাই তৃতীয়টা, প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়। গুণ করলে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে 8.1 ইন্টু 2.5। তাহলে এটা দশমিক তুলে হয়ে যাবে 8/10 জন্য 1 শূন্য, এটা হবে 25/10। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটা, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে √, উপরে হবে 81 গুণিত 25, বা নিচে হবে 10 গুণিত 10। 81কে লিখতে পারি 9 গুণিত 9, 9 9 81। 25কে লিখবো 5 × 5, বা নিচে 10 গুণিত 10। উপরে 2টা 9 বাইরে বেরোলে একটা, 2টা 5 বাইরে বেরোলে একটা 5, নিচে 10। তাহলে 5 9 45/10। তাহলে একটার আগে দশমিক 4.5, যেহেতু নিচে একটা 10 আছে, 45কে 10 দ্বারা ভাগ করলে 4.5 পাবো। তাহলে তার মধ্যে সমানুপাতটি বেরোচ্ছে কত 4.5।
2 নম্বর আর 3 নম্বরটা নিজেরাই করবে, একই নিয়ম। ঠিক আছে। 5 নম্বর বলছে A:B এবং C:D এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, বিপরীতমুখী। তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করবে? তাদের ব্যস্ত অনুপাতগুলি বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। যেহেতু A:B আর C:D বিপরীত প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাত বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। কোনটা গুরুত্বপূর্ণ না? পরে অঙ্ক 7 নম্বর। সরি 6 নম্বর বলে 6 নম্বর বলেছে 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যা দিয়ে কয়টি ক্রমিক সমানুপাতি গঠন করা যায়? আমরা যদি ধরি 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যা হলো এক্স ওয়াই জেড। 3টা ক্রমিক সমানুপাতি ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। যেহেতু এটা ক্রমিক সমানুপাতি, তাই কী লিখতে পারি? এক্স বাই ওয়াই প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা বাই প্রথমটা, তাই না? এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড। আবার আমরা এটা করতে পারি, এদের চেঞ্জ করে দিতে পারি, ইন্টারচেঞ্জ করলে মান একই থাকে, কারণ ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তো এদের এক্সের সাথে জেড গুণ বা জেডের সাথে এক্স, তাহলে এটা আমরা লিখতে পারি জেড বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। অর্থাৎ তাহলে আগের নিয়মে যেতে যাই, তাহলে এটা লিখতে পারি জেড কমা ওয়াই কমা এক্স ক্রমিক সমানুপাতি, তাই না? যেহেতু একটা লেগেছে, তাহলে লিখতে পারি জেড কমা ওয়াই কমা এক্স ক্রমিক সমানুপাতি। কারণ জেড এক্স ওয়াই এক্স যদি ক্রমিক সমানুপাতি, তাহলে লিখতে পারি দ্বিতীয়টা বাই প্রথমটা ইকুয়াল টু জেড বাই প্রথমটা বাই দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা বাই প্রথমটা, জেড বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই জেড। তাহলে এটা আকারে যেহেতু লেখা হয়েছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতি। তাহলে একটা ধরেছিলাম আর একটা পেলাম, তাহলে কটা? তাহলে 2টি। ঠিক আছে। তাহলে কতভাবে লেখা যেতে পারে? অ্যান্সার হচ্ছে 2 প্রকারে।